आपकी আদালতে ওস্তাদ আমজাদ আলী খানের বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি মিউজিক মাফিয়া চালান। খান সাহেব, এই অভিযোগ এসেছিল অনেক বছর আগে। পণ্ডিত বিশ্বমোহন ভাট, গ্র্যামি অ্যাওয়ার্ড উইনার, উনি অভিযোগ এনেছিলেন যে আমজাদ আলী খান সাহেব দিল্লিতে বসে মিউজিক মাফিয়া চালাচ্ছেন। এখন হলো যে পণ্ডিত রবিশঙ্করজির শিষ্য উনি, আর এই ধরনের কথায় আমার দুঃখ হয়েছিল। কিন্তু মাশাআল্লাহ উনি খুব ট্যালেন্টেড, বুদ্ধিমান। কিন্তু এই ধরনের কথা সম্মানজনক কথা নয়। আ কারণ সঙ্গীতে আ যে গ্যাংই হোক, বেশিদিন কাজ করতে পারে না। হ্যাঁ, হ্যাঁ, আ যে লোকেদের জীবনে মিউজিক থাকে না, তারা হয়তো সার্থকভাবে মাফিয়া গ্যাং চালাতে পারে। কিন্তু আপনি তো ওর কথা বলতে বলতেও ইঙ্গিত দিয়েই দিলেন উনি পণ্ডিত রবিশঙ্করের শিষ্য। হ্যাঁ, এত বড় মহান সঙ্গীত শিল্পীর আমি শিষ্য। ভাবলাম যে আপনি বলতে চাইছেন যে গ্যাং পণ্ডিত রবিশঙ্কর চালান। না, আমি শুনেছি যে রবিশঙ্করজি খুব অসন্তুষ্ট হয়েছিলেন উনার উপর। যে এমন কথা উনার বলা উচিত হয়নি। এবং শুধু আমিই নয়, আরো কিছু শিল্পীর নামও উনি নিয়েছিলেন। তো এই আমাদের ফিল্ডে যে মানুষ সুরকে ছুঁতে পারবে, লয়কে ছুঁতে পারবে, তার এই ধরনের ভাবনা মনে আসার কথা নয়। কিন্তু পণ্ডিত রবিশঙ্কর নাকি আপনার প্রতি অসন্তুষ্ট শুনেছি। গত ১৯ বছর ধরে কথা বলেননি আপনার সাথে। না, এমন কথা নয়। উনি কালই আমার কনসার্টে এসেছিলেন সিরি ফোর্ট হলে। এম.এস. শুভলক্ষ্মীজিকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছিলাম। পুরো প্রোগ্রাম শোনেন। আ আমি খুব খুশি হয়েছিলাম। I was highly honored. ৩ ঘন্টা বসে শোনেন আর ভেতরেও এসে দেখা করেন ওনার স্ত্রী সুকন্যাজির সঙ্গে। তাহলে ওনার রাগ কমেছে? আ আমার মনে হয় তেমন কিছু আমি খেয়াল করিনি। আর পণ্ডিতজি ভালো করে ওর শিষ্যকে বুঝিয়েছিলেন, আ ভবিষ্যতে ও যাই বলুক না কেন যেন ভেবেচিন্তে বলে। আপনিও কিছু সুর বদলেছেন। আপনি টাইম ম্যাগাজিনে বলেছেন যে পণ্ডিত রবিশঙ্করের মেয়ে অনুষ্কা, শি ইজ দ্য মিউজিশিয়ান অফ দ্য ফিউচার। মিউজিকের ভবিষ্যৎ নাকি ওই। আমি বলেছিলাম যে, "ইয়েস, শি ইজ ভেরি ট্যালেন্টেড।" আর অনুষ্কা ছাড়াও অনেক ট্যালেন্টেড শিল্পী আছে। আর আমি আমি পণ্ডিত শিবকুমারজি শর্মার ছেলে রাহুল শর্মাও আছে, কৌশিকীও আছে, চক্রবর্তী, মিতা পণ্ডিতও আছে। আর অনেকেই, বেশ কজন, আ আমান আয়ানও আছে। I think they are all working hard. They are very talented people. কিন্তু হিন্দুস্তানে ভবিষ্যতে কে থাকবে, কে হবে এ তো ভগবানই জানেন। কিন্তু তাও ম্যাগাজিনে এটা লিখে দিয়েছে যে আ আমি বলেছি যে অনুষ্কা ইস দ্য ফিউচার অফ ইন্ডিয়ান ক্লাসিক মিউজিক। তো আমি এমন কথা আমান আয়ানের জন্য বলতে পারি না। তাহলে আপনি বলছেন যে অনুষ্কা শঙ্করের কোনো ফিউচার নেই? ও খুবই ট্যালেন্টেড মেয়ে। আর আমি বলতে চাই যে আজ আমাদের দেশে প্রায় ১০-১২ জন এমন সেতার প্লেয়ার আছে আ যারা খুবই ট্যালেন্টেড। ঈশ্বর করুন সবাই যার লক্ষ্যে পৌঁছে যাক। আর অনুষ্কা ইজ ওয়ান অফ দেম। আরেকজন ওস্তাদ আছেন যিনি আপনার উপর খুবই অখুশি, ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেব। ঘটনাটা ছিল ২৩শে ডিসেম্বর ২০০৪-এর। আপনার মনে থাকবে, হ্যাঁ, কলকাতার এক রাতে হ্যাঁ। আপনি সকলের সামনে ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেবকে সিনাইল বলেন, পাগল বলেন। আপনি রিপোর্টারদের বলেন ইনি অ্যারোগেন্ট, আপনি বলেন ইনি ফ্যানাটিক। প্রথমত আমি তবুও বলতে চাইব ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেব খুবই মহান এক শিল্পী। আরেক জন বিসমিল্লাহ খান পৃথিবীতে আসবেন না। উনার প্রতি আমার শ্রদ্ধা আছে, সম্মান আছে। কিন্তু আমার সমস্যা এটা ছিল যে আমরা কলকাতায় যে রিহার্সাল করেছিলাম, আর স্টেজে এসে উনি অন্য কিছু শুরু করে দেন। রিহার্সালে যা হয়েছিল তা উনি করেননি। হয়তো উনার মুড অন্যদিকেই চলে যান। আমার অসুবিধা হয়েছিল। আর আমি আ আ ওই পিসটা বাজাই, তারপরে অন্য পিস শুরু করে দেন উনি। সেটারও রিহার্সাল হয়নি। তো আ আমার খুবই অসুবিধে হচ্ছিল। আর খাঁ সাহেব কিছু অডিয়েন্সকে কিছু বলেন, মাইকওয়ালাদের কিছু বলেন, আর আমাদের সাউন্ড সিস্টেম দেখছিল তাদেরও খুব অসম্মান করেন। সমস্ত পরিবেশটা কেমন যেন আমি চুপ করে স্টেজে বসেছিলাম, কিছুই বলিনি।
আর খান সাহেবই বলছিলেন। কখনো উনি মাইক নিয়ে অভিযোগ করেন, কখনো লাইট নিয়ে অভিযোগ, কখনো দর্শকদের বিরুদ্ধে। তো এসব পরিস্থিতি এমনই হয়েছিল। কিন্তু ওপরওয়ালার অনুগ্রহ, আমি ওনাকে অভিনন্দন জানাই নতুন বছরের। কিন্তু তার সাথে তো এটাও বলে দিয়েছেন, এতেই বোঝা যায় যে উনি বেনারসের কোন গলিতে থাকেন। না, আমি ওনাকে খুব শ্রদ্ধা করি। যা কিছু ঘটেছিল সেই মোমেন্টেই হয়েছিল, কিন্তু বিসমিল্লাহ খান সাহেবের মতো শিল্পী আর জন্মাবে না। যাকে আপনি এত শ্রদ্ধা করেন, যাকে আপনি এত সম্মান করেন, যদি তাকেই আপনি সিনাইল বলে দেন, তাহলে হ্যাঁ। যাকে সম্মান করেন না তাকে আপনি কি বলবেন? পরিস্থিতির শিকার আসলে। আর কিন্তু দর্শকরাও ভীষণ বিরক্ত হয়েছিল। দর্শকরা খুব ভালোবেসে সোল্ড আউট শো ছিল। ৩,৫০০ দর্শক বসেছিল। আর ওরা যা চাইছিল সেটা ওরা পাচ্ছিল না। কিন্তু কারণটা কি ছিল আপনার উপর বিরক্ত হওয়ার? কারণ কয়েকদিন পরেই উনি হ্যাঁ, বিলায়েত খান সাহেবের সঙ্গে যান। ওই হ্যাঁ, একই হলে তিনি ৩ ঘন্টা কনসার্ট করেন বিসমিল্লাহ খান সাহেব। হ্যাঁ, হ্যাঁ। আর দুজনের যুগলবন্দি খুব ভালো হয়েছিল। হ্যাঁ, বোধহয় উনার সঙ্গে ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল ওর। আমার আ আ আ আমার সাথে আপনার নয়। সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং কিসের? সেটা একটু ব্যাস বলুন। হয়ে গিয়েছিল মিসআন্ডারস্ট্যান্ডিং। বা কারণ আমার ১ম বার ঘটনাচক্রের ৩০ বছর আগে আমাদের কেউ পাটনায় ডেকেছিল যুগলবন্দির জন্যে। আর সেখানে আমরা সব রকম রিহার্সাল করে নিই। কিন্তু সে রাতে প্যান্ডেল, এত বৃষ্টি হয়, ঝড় হয় যে প্যান্ডেলই উড়ে গিয়েছিল। তারপর বিসমিল্লাহ খান সাহেব বেনারসে চলে যান, আমি দিল্লি চলে আসি। আপনি এটাও বলেন যে, যে ভারতরত্ন উপাধি উনি পেয়েছেন, উনি সেটা ডিজার্ভ করেন না? না, এটা আমি বলিনি। আ উম দেখুন সেই সময়, আ সেই সেই অবস্থায়, সেই সময়ে আমার সত্যিই মনে নেই যে কি বলেছিলাম। কিন্তু প্রকৃত সত্য এটাই যে আমি ওনাকে খুব শ্রদ্ধা করি। হ্যাঁ, আপনি কোনো প্রশ্ন করবেন? যেমন সবাই বলছে যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক যেটি তার সাথে পাশ্চাত্য মিউজিককে মানে ওয়েস্টার্ন মিউজিককে মিক্স করে পেশ করা হচ্ছে। আপনার কি মনে হয় এটা করা উচিত? ঠিক হচ্ছে এটা? এমনটা হচ্ছে। আর সেটাকেই আজ আমরা ফিউশন বলি। আর আমি ওটাকে কখনো মিউজিক্যাল ফ্লার্টেশন বলে থাকি। ভালো জিনিস, অনেকে এতে নানান সুযোগও পায়। মানুষ এতে এন্টারটেইনড হয়। আর যদি ওদের কাছে বেশি পেশেন্স না থাকে, যে এক শাস্ত্রীয় শিল্পীর আলাপ শোনার বা খুব স্লো মুভিং একটা পিস শোনার, তো যার কাছে সময় নেই সে ফিউশন শুনুক। আর যার কাছে সময় আছে সে শরৎ শুনুক, সেতার শুনুক, গান শুনুক। ভারতবর্ষে ইয়াং জেনারেশনের মধ্যে থেকে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের প্রতি ইন্টারেস্ট কমে যাচ্ছে। এখন রিমিক্সের সময় পাশ্চাত্য সঙ্গীতের প্রতি লোকেদের ইন্টারেস্ট বেশি। আপনার কি মনে হয় না যে আমরা আমাদের ট্র্যাডিশন থেকে অনেকটা দূরে সরে যাচ্ছি? ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিককে আরো অনেক বেশি প্রমোট করা উচিত, এখনকার তুলনায় আরো অনেক বেশি। আমি বলতে চাই যে ভালো শ্রোতা সেই যে সব ধরনের সঙ্গীত শোনে। আমি কোনো প্রিস্ট নই, আ যে আমি চাইবো সারা পৃথিবী শুধু ক্লাসিক্যালি শুনুক, সেটা খুব আনন্যাচারাল হবে। আমি চাই ফোক মিউজিকেরও আনন্দ নিক, ফিল্ম মিউজিকেরও আনন্দ নিক, পপ মিউজিকেরও আনন্দ নিক, আর ক্লাসিক্যাল মিউজিকও শুনুক। তো এই সব ধরনের মিউজিক শুনলে আপনার মন, আপনার শরীর একটা ভালো রসদ পাবে। এই যে চিল্লামিল্লি আছে তার থেকে একটু দূরে থাকুন। কারণ চেঁচামেচি করা যে মিউজিক আছে, যেসব নয়েজ, এই নয়েজ পলিউশনও একটা খুব বড় বিপদ। খাঁ সাহেব, এখন তো এমটিভি জেনারেশনের সময় এটা। লোক কাঁটা লাগা বেশি শোনে, আর ভালো মিউজিক তো ঠিকই বলেছেন আপনি। আর আশ্চর্য ধরনের সব আওয়াজ বের হয়। আর আর আমাদের অনেক রকম চ্যানেল থেকেও আ ইয়ে যেমন সিগনেচার টিউন যখন বাজে, তখন বোঝা যায় না যে এটা হিন্দুস্তান নাকি না কোন স্থানের বা কোন প্ল্যানেটের, এসব বোঝাই যায় না। আমি শুধু এটা বলতে চাই যে বিশেষ করে যত ইন্ডিয়ান চ্যানেল আছে বা রেডিও আছে, তার সিগনেচার টিউনে বোঝা যাবে যে এটা হিন্দুস্তান।